হ্যালো পাপা, আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে। ইমার্জেন্সি? আমি এখন এত টাকা কোথায় পাবো? তুমি টাকাটা দিতে চাচ্ছ না, এই তো? আরে বাবা, আমি কি বলেছি যে আমি টাকা দেবো না? ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি অর্পা? ও হ্যালো, পাপা তোমাকে পাঠাইছে টাকা দিয়ে, টাকা দাও। হ্যাঁ, টাকা পাঠিয়েছি, তো সেটা তোমাকে দেওয়ার জন্য কিনা এই ব্যাপারে আমি কনফিউজ। এই ছিল, তোমার তো সাহস কম না? তুমি কি জানো তুমি কার সাথে কথা বলতেছো? ডু ইউ ইভেন নো হু এম আই? টাকাটা দিয়ে এখান থেকে ফুটো, যাও। সরি, টাকাটা দিতে পারলাম না, তোমার বাবার কাছ থেকে গিয়ে নিয়ে আসো। সমস্যা কি? চোখে দেখেন না? চোখে প্রবলেম? তার ডাক্তার দেখান গিয়ে। সরি সরি বলো। নেভার। কি হয়েছে এখানে? তেমন কিছু না স্যার, আপনার বেয়াদব মেয়েটাকে একটু শিক্ষা দিচ্ছি। শোনো মেয়ে, কাউকে সম্মান করলে সম্মান কমে না, সম্মান বাড়ে। এই যে তোমার বাবা, মানে আমাদের স্যার, ওনাকে পেছন থেকে আমরা অনেকেই কৃপণ বলি, সেটাও ভালোবেসে। কেউ তাকে অসম্মান করে না, প্রত্যেকে তাকে সম্মান করে। যে মানুষটাকে ধাক্কা দিলে উনি এই অফিসের সবচেয়ে সিনিয়র মেম্বার। আর কি বলছিলে, অফিস থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? আমি নিজেই অফিস ছেড়ে চলে যাচ্ছি। বসো বসো, এতটা ভদ্রতা আমাকে দেখাতে হবে না। তোমার পরিবর্তন দেখে ভালো লাগছে। আমার আপনার সাথে কিছু কথা ছিল। বলো। আই এম ইন লাভ উইথ ইউ। সরি, বুঝলাম না। আমি সিরিয়াসলি বলছি। দেখো, জীবনটা সিনেমা না, যা ইচ্ছা ভাবলাম আর হয়ে গেল। আমার এইভাবে ভাবাটাও বেমানান। ওকে, ভালো থেকো। আরে কি করতেছো? এটা আদিলের বাসা না আন্টি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি অর্পা। আন্টি আমাকে একটু ভেতরে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসো। আদিল আমাকে অনেকবার বলেছে তোমাকে মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে। যখনই আমি বলি চলো, তখনই বলে আজকে কালকে। তাই আমি নিজেই লজ্জা শরমের মাথা খেয়ে আপনার সাথে পরিচিত হতে। এই মেয়ে, তোমার সমস্যা কি? নর্মাল কথা তুমি বুঝো না? সোজা বাসে যাবা। কি হলো, যাও। আমি যাবো না, আমি এখানেই দাঁড়াতে। তোমার যা ইচ্ছা তা করো। আমি ততক্ষণ পর্যন্ত বাসায় যাবো না যতক্ষণ পর্যন্ত তুমি হ্যাঁ না বলবে। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, বাসায় যাও। আমাকে 2 দিন সময় দাও, আমি ভেবে দেখছি। উফ, তুমি বলো তুমি তোমার মাকে নিয়ে কালকে আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে, তোমাদের বাসায় যাবো। প্রমিস? প্রমিস। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। বসো। না আন্টি, আমি বসবো না। আদিলের সাথে আমার কিছু কথা ছিল। আদিল একটু আসবে? যা বাবা যা। মিস্টার আদিল, আপনার স্যালারি কত? হঠাৎ এই প্রশ্ন? আপনার সাথে আমার বিয়ে হবে, আপনার স্যালারি সম্পর্কে জানার অধিকার আমার নেই? 80,000? আপনারা এখন যে বাসায় থাকেন সেটা কি ভাড়া বাসা? না, বাবা রেখে যাও ফ্ল্যাট। তার মানে বাসা ভাড়া লাগছে না, কিন্তু মান্থলি সংসারের খরচ আমি ধরলাম 60 to 70,000। বাকি থাকলো 10,000 আমার হাত খরচ। 10,000 টাকা দিয়ে আপনি আমাকে চালাতে পারবেন? মানে কি? মানে খুবই সিম্পল। আমি প্রত্যেকদিন 40 to 50,000 টাকা খরচ করি, সেখানে আপনি আমাকে মান্থলি 10,000 টাকা দিয়ে কিভাবে চালাবেন? বুঝলাম না, এসব তো তুমি আগেও জানতে পারতে। তুমি কি আমাকে ডেকে এনে অপমান করছো? না, আমি অপমান করছি না, আমি আপনাকে বাস্তবতা শেখাচ্ছি। আপনার মনে আছে অফিসের সবার সামনে আপনি আমাকে থাপ্পড় মেরে বাস্তবতা শিখিয়েছিলেন? সেই দিন থেকে আমি অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। খেয়ালই করবে না ওরপা, ফোন রাখো। আর কোনোদিন আমাকে ফোন করবে না। প্লিজ আদিল, আই এম রিয়েলি সরি। বিশ্বাস করো, আমার আসলে সেদিন কি হয়েছিল আমি জানি না। মানে তোমাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে আমার মনের ভিতরটা কেমন জানি শূন্য শূন্য লাগতেছে।